বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ সময় বিরতির পরে, অর্থাৎ বুধবারের পরে আর কোনো ব্লগ করা হয়নি। বুধবারের পরে আজকে আবার রবিবারে আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আর এই নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে মোটামুটি 8:30 বাজলো বের হতে হতে। এই চিপা গলি দিয়ে আসার কারণ হচ্ছে মূল যে সড়ক, এটা আসলে সংস্কারের কাজ চলতেছে এখনো, অনেকদিন ধরেই শুরু হয়েছে এই কাজটা, তবে এখনো শেষ হয়নি। এই জন্য চিপা গলি দিয়ে বের হয়ে আসলাম। মোটামুটি ফরচুন কনভেনশন সেন্টার, ফরচুন শপিং কমপ্লেক্স হচ্ছে মালিবাগে, আর এরিয়ায় অবস্থিত হচ্ছে ফরচুন কনভেনশন সেন্টার। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে, এই কমিউনিটি সেন্টারে। এটা হচ্ছে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মোটামুটি ভালোই নাম করা, বাংলাদেশের টপ 10-এর ভিতরে একটি কলেজ, রেজাল্টের দিক থেকে অবশ্যই। তালতলা মার্কেট পার হচ্ছি, তালতলা মার্কেট পার হয়ে গেলাম অলরেডি। এখন যাচ্ছি হচ্ছে সোজা পল্লিমার দিকে, ভূতের আড্ডার ওইখানটা দিয়ে ডানে টার্ন করে তারপরে আবুল হোটেলের ওই রুটটা দিয়ে যাব চিন্তা করতেছি। তো বাইরে হালকা ঠান্ডা আছে, যদিও রোদ উঠে গেছে, ঝলমলে রোদ। আর একটু ঠান্ডা অনুভূত হচ্ছে, যেহেতু শীতের শেষ সময়, একটু ঠান্ডা থাকবেই। শীত আস্তে আস্তে কমতে শুরু করছে, আর গরম জামা কাপড়, মানে ভারী জামা কাপড় আস্তে আস্তে কমতেছে। মোটামুটি এখন সবাই সিঙ্গেল জামা কাপড় পরে হাঁটতেছে, রাস্তায় দেখা যায়। তবে আমরা যারা বাইক রাইড করি তাদের সিঙ্গেল জামা কাপড়ে হয় না, অবশ্যই মিনিমাম ডাবল লাগে, ভারী না হোক পাতলা হলেও ডাবল 2টা লাগে অ্যাটলিস্ট। আমি এখন চলে আসছি মাটির মসজিদের সামনে। এখান থেকে বামে টার্ন করে তারপরে মেইন সড়কে গিয়ে রোড ক্রস করব। প্রতিদিন অফিসে যাওয়ার সময় এইখানটাতে প্রচন্ড যানজট থাকে, আর আজকে একটু যানজট কম, নাই বলা যাবে না, একটু কম আছে। আর আমি প্রতিদিন এই রোড ক্রস হওয়ার পরে ভিডিও অন করি, আজকে একটু আর্লি অন করলাম।
রাস্তার ওপারে যেতে হবে আমাকে। এইখান থেকে আমি ক্রস করে যাব হচ্ছে আবুল হোটেলের ওই সাইডটাতে। যথাসম্ভব এখানে একটু ওয়েট করতেই হবে, কারণ যানজট, দীর্ঘ যানজট। সিগন্যালটা অনেক বেশি দীর্ঘ ছিল, অনেক লম্বা ছিল। অনেক লম্বা একটি সিগন্যাল আটকে ছিলাম। এই সিগন্যালটা পার হতে পারলে মোটামুটি কভার করা যেতে পারতো। আমি একদম আবুল হোটেলের ফ্লাইওভারটাতে চলে যেতে পারতাম। তো মোটামুটি আবুল হোটেলের এই রোডে চলে এসেছি। এখন ফ্লাইওভারে উঠলাম। দীর্ঘক্ষণ একটা বড় সিগন্যাল ছিল, অবশ্যই সিগন্যালে বসে থাকাটা বিরক্তিকর। একবারে আবুল হোটেলের মাথা থেকে পিছনে পল্লিমা পর্যন্ত, পল্লিমার যেই দিল্লি দরবার রেস্টুরেন্টটা আছে পল্লিমার একটু পাশেই দেবী শপের প্রান্তে, ঠিক এই পর্যন্ত পুরো রাস্তাটাই আটকে ছিল সিগন্যালে। যাই হোক, অবশেষে আমি আবুল হোটেলের এই ফ্লাইওভারে উঠতে পারলাম। তবে টাইম অনেক ভালোই ওয়েস্ট হইল এইখানটাতে। অবশ্য কিছু করারও নাই, অন্য রুট দিয়ে আসাটা আরো পেইনফুল। ধুলাবালিতে একেবারে নোংরা হয়ে যাওয়া লাগে। আর আবুল হোটেলের এইখানটাতে একটু রং সাইডে যেতে হয়, কিন্তু আমি এই রং সাইডটা ইউজ করতে চাচ্ছি না। মানে সামান্য একটু ল ব্রেক করতে হয়, এই জন্য ওই ল ব্রেক করতে চাচ্ছি না, যে কারণে আমি সিগন্যালে বসে থেকেই আসি। যদিও একটু সময় নিয়ে বের হই, যাতে সিগন্যালে অনেকক্ষণ বসে থাকলেও আমার তেমন কোনো সমস্যা না হয় সময় ওয়েস্টের ক্ষেত্রে, যাতে আমি সময় কভার করতে পারি। ওই জন্যই আমি একটু সময় নিয়ে বের হই সকাল সকাল। এই সকালবেলা বের হলে অবশ্য এই রোডগুলোতে যানজট পাওয়া যায় না, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভালোই গাড়ির চাপ আছে। এতক্ষণ পরে আইসা সিগন্যাল দেয় সোজা থেকে। কি বলবো, প্রাইভেট কার যাচ্ছে একটু লাইনে, সবগুলা রোজ যাচ্ছে সোজা গিয়ে আবার ডানে সিগন্যাল দিচ্ছে। রিক্সাওয়ালারা প্রশিক্ষণ প্রাপ্ত না এটা মানা যায়, বা রিক্সাওয়ালাদেরকে ট্রেনিং দেওয়ানোর কথা বলি, কিন্তু এদেরকে কি ট্রেনিং দেওয়াবো? যারা ট্রেনিং প্রাপ্ত, লাইসেন্স, এরা ট্রেনিং ছাড়া পায় না। আর যেহেতু এই জিনিসটা তারা চালায়, এই জিনিসটা সম্বন্ধে তো তারা অবগত আছে। তার মানে বোঝা গেল রিক্সাওয়ালা হোক আর প্রাইভেট কারের ড্রাইভার হোক, তারা আসলে ইচ্ছুক না ল মানতে, আইনটা মানতে ইচ্ছুক না, মানে ইচ্ছার উপরে ডিপেন্ডেন্ট।
তারা সিগন্যাল দিবে কিনা, টার্নিং সিগন্যাল না দিলে একটা বিরাট ঝামেলা করে পিছনের গাড়ি, আরো যদি ব্যস্ত রাস্তা হয়ে থাকে। যাই হোক, নিজে নিজেই রাগ ঝাড়লাম নিজের উপরেই, মানে কাউকে বলারও নাই, বোঝানোরও কিছু নাই। এর সাথে সাথে আমি চলে আসলাম বিজয়নগরে। আর একটু সামনে এগিয়ে গেলেই পল্টন। পল্টনের ওই এরিয়া থেকে আমি যাব হচ্ছে ডান দিকে। ডান দিকে মেট্রো স্টেশন হয়ে প্রতিদিনকার মতো যাব। পল্টনের এই রুটটাও পার হয়ে আসলাম। সামনে হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের সামনে দিয়ে আর একটু আগালে বাম পাশে হচ্ছে প্রেস ক্লাব প্লাস সচিবালয়ের গলি। তো সেই গলিতেও প্রবেশ করলাম অলরেডি। এখন আইডি কার্ডটা বের করে নেই, নয়তো বা অবশ্যই প্রবেশ করতে পারবো না। আইডি কার্ডই হচ্ছে আমাদের মূলত পাস। অবশেষে সচিবালয়ের গেটে চলে আসলাম। আর পাঁচটা শো করে নিলাম অলরেডি। পুলিশের একটা কনভারসেশন চলতেছে, প্রায় সকালেই আমাদের সচিবালয়ের ভিতরে পুলিশের এরকম কনভারসেশন চলে। আবার ব্রিফিং বলা যায়, যারা কমান্ডার আছেন কমান্ডার লেভেলে তারা মোটামুটি ব্রিফিং দেন কিভাবে ডিউটি করতে হবে সেই ব্যাপারে। আবার মাঝে মধ্যে প্যারেডও হয়ে থাকে। মূলত এই 7 নম্বর বিল্ডিং এর এইখানটাতে প্যারেড হতো আমাদের অর্থ ভবন 11 নম্বর ভবনের সামনে, কিন্তু 7 নম্বর ভবনটা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এখন আসলে ওইভাবে প্যারেড হচ্ছে না, কারণ এইখানে সমবেত হতে পারতেছে না। অবশেষে আমি আমার অর্থ ভবনে চলে আসলাম। তো এখানে বাইক রাখবো, পার্কিং করব, আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। আশা করি আবার বিকেলে যাওয়ার পথের ভিডিওতে দেখা হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।